আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি তালের পিঠা বানাবো। তো সঙ্গে থাকুন। আমি কিভাবে তালের পিঠা বানাচ্ছি তো দেখুন। তো এদিকে আমি সব যা লাগবে আমি নিয়েছি। তাল, ময়দা, চালের গুঁড়ি, চিনি আমি এঁটে নিয়েছি। আর আমি এদিকে চিনি ইউজ করব। আর তালের পিঠার মধ্যে চিনিটাই ভালো হয়। কারণ মিঠাইটা দিলে মিঠাইর একটা গ্রান আছে ওটার সাথে তালে একটা অন্যরকম হয়ে যায়। তো চিনিটাই ইউজ করাই ভালো। তো এদিকে আমি এম এ ময়দা আর চালের গুঁড়ি নিয়েছি। দোনোটাই সেম নিয়েছি। আমি চিনিও নিয়েছি। এদিকে চিনি দিয়ে দিচ্ছি। আর এই সবগুলো নিজেদের মাপ অনুযায়ী নিবেন। তালটাও আমি ১ বাটি তাল নিয়েছি, ১ বাটি চালের গুঁড়ি, ১ বাটি ময়দা, আর চিনিও নিয়েছি ১ বাটি। তো এটি সবগুলোই আমি এখন ভালো মতন মেখে নিব। আর তালের বড়া বানাতে হলে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে ভালো মতন মেখে নিতে হবে। যদি যতটা আপনি ভালো মতন মেখে নিবেন ততটাই সুন্দর হয়ে পিঠাটা ভালো হয়ে উঠবে। আপনি যদি মেখে নেন দানা থাকে তাহলে তালের বড়াটাও ঠিক সেম বা পিঠাটা ওইভাবে মানে এবড়ো-থেবড়ো হয়ে উঠবে। আপনি মেখে যতক্ষণ মানে মেখে নিতে পারবেন ওই পিঠাটা এতই মুসলিম হবে আর খেতেও অনেকটা টেস্টি হবে। পুরা সেম দোকানের তালের বড়া যে কিনে খান অমনই হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমি এটা মিহিন করছি। মানে ঠিক সেম এভাবে যদি আপনারা মিহিন কইরা নেন তাহলে একটা সুন্দর তালের বড়া খেতে পারবেন। তালের বড়া বা পিঠা। আর আমি ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এদিকে ২-৩ ঘন্টাও রেখে দিতে পারেন। কিন্তু আমি ১ ঘন্টায় রেখে দিব। আর দেখুন আমি মুঠো করে দিচ্ছি। এটা আমি হাতের ভাবে দিচ্ছি না। একেবারে মুঠের মধ্যে মাঝখানে যে কিভাবে আমি দিচ্ছি এটা তো দেখতেই পাচ্ছেন। এটা বলে আর কি বলে বোঝানো যাবে না। এটা দেখে নিতে হবে। তো এটা দেখে বুঝে নিতে হবে। ঠিক এভাবে দিলে তালের বড়াটা অনেক সুন্দর আসে আর সুন্দর ফুলে উঠবে। তো এভাবে যদি বানান তালের বড়া একা-বেঁকা বা এবড়ো-খেবড়ো হবে না। খুব সুন্দর একটা তালের বড়া দেখতে পারবেন। তো এভাবে আমি সবগুলো তালের বড়াগুলো আমি ভেজে নিব। তো আমি এটি ভালো মতন দিয়ে আমি দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে আমার পিঠাগুলো। তো এভাবে ভেজে নিতে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চাইলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর এই পর্যন্ত যদি কেউ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা মিহিন আর সুন্দর করে ফুলে উঠেছে। একটা সুন্দর পিঠা খেতে গেলে একটু পরিশ্রম করতে হয়। ভালো একটা দেখুন কতটা মিহিন আর কতটা সুন্দর দোকানের তালের বড়ার মতন। যদি এভাবে খেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা ফলো করতে হবে। ভালো মতো মন দিয়ে দেখতে হবে। কোনটা কেটে দেখবেন না। তাহলে একটা ভালো তালের বড়া খেতে পারবেন না। আর এটা যদি অবশ্যই আপনারা যদি শিরায় ভিজায় খান, তাহলে ঠিক সেম এইভাবে করে যেভাবে ভেজে নিবেন, আমি যেভাবে করেছি, এভাবে ভেজে তারপর শিরা আগে বানিয়ে তারপর শিরার মধ্যে ডুবিয়ে রাখবেন। তাহলে শিরার একদম ভালো মানে এই শিরা পিঠাটা খেতে পারবেন। এটা শিরা ভিজানো পিঠা। আপনি চাইলে এটা শিরায় ভিজিয়ে নিতে পারেন। আর যদি বলেন একটু ঘন মানে একটু শক্ত খেতে চান, তাহলে একটু পানিটা দিবেন না। ওই যে আমি গলার মধ্যে যেমন পানি দিয়েছিলাম ওটা না দিয়েই বানিবেন তেমনি সুন্দর। এটা করলাম এর এ ০.৫ ঘন্টা বা ১ ঘন্টার পরে একটু শক্ত হয়ে গিয়েছে। কিন্তু এটা লগালগি শিরার মধ্যে ভিজালে এটা একদম সুন্দর একটা দোকানের তালের পিঠা হবে। মাশাআল্লাহ দেখুন তালের পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো এভাবে যদি এত সুন্দর একটা তালের পিঠা খেতে চান তাহলে অবশ্যই আমি ভিডিওটা সুন্দর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে। তো সবাইকে এত সুন্দর একটা ভিডিও দেখার জন্য অনেক তো এই তো পিঠাগুলো আমি একটা ভেঙে দেখিয়ে দিব কতটা সুন্দর আর কতটা মুসলিম হয়েছে দেখুন। কতটা নরম হয়েছে এটা এ যদি আপনারা শিরায় ভিজান মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পিঠা পাবেন। তো যারা আমার ভিডিওটা ধৈর্য করে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ।
আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো অনেক গরম, এর লেগে আমি ধরতে পারছি না। বারে ধরে আমি রেখে দিচ্ছি। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর মানে তালের পিঠা যে বুঝেই যায় যে তালের পিঠা। আর আমি করলাম তালটা একটু পরিমাণ বেশি দিয়েছি। কারণ তালের পিঠা যদি তালের ঘ্রাণ না হয় তাহলে খেতে ভালো লাগে না। অনেকজনে ময়দা, চিনি সবকিছুই ঠিক দেয় কিন্তু তালটা একটু কম দেয় না। পরিমাণ আছে একটা সবকিছুরই। যদি ওই পরিমাণে বুঝিয়ে দেন তাহলে খেতে দেখুন তালের পিঠাটা ভিতর দিয়েও কতটা সুন্দর কালার হয়েছে। এত সুন্দর একটা কালার দেখে মানে এভাবে যদি পিঠাটা খেতে চান তো অবশ্যই আমার ভিডিওটা ভালো মতো দেখে কেটে দেখবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।